শতক সারণীর উপর ক্যাটাগরি মানে শতক সারণীর যে রেজাল্ট আসবে সেটার উপর ভিত্তি করে ম্যাথস গুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, কয়টা ভাগে? তিনটা ভাগে। ওকে, এই তিনটা ভাগ নিয়ে আজকে আমাদের পড়ালেখা। দেখেন খুব ইজি। একটা হলো কি টটোলজিস, মানে কি যখন আপনি ইচ এন্ড এভরি অ্যানসার গুলা আপনি যখন ট্রু পাবেন তখন সেটা কি হবে? ওকে, যখন কি ইচ এন্ড এভরি অ্যানসার গুলা ট্রু পাবেন, আলটিমেটলি অ্যানসারটা যখন কি পাবেন আপনি ট্রু পাবেন, সেটাই কি হবে আপনার টটোলজিস। তার মানে কি আপনার এই অ্যানসার গুলোর মধ্যে যদি খাতা কই স্যার খাতা বলেন ওকে, আপনি কার কাছ থেকে একটা পেজ দেন, কলম আছে? হ্যাঁ, পেজ দেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনার ইচ এন্ড এভরি কেসের জন্য কি আসবে? ট্রু আসবে। একটু কি ক্লিয়ার হইছে? যেমন এখানে একটা ম্যাথস দেওয়া আছে, দেখেন এটা কি কোন কোন কন্ডিশন? A implies B, এটা দ্বারা কি বোঝায়? and A implies B। তার মানে কি আপনার যখন শতক সারণী করতে হয় তখন আপনাদের আমি কি বলছিলাম যে ভেঙে ভেঙে কাজ করবেন। তার মানে আপনি কি করবেন চলেন, এখানে কয়টা আছে? দুইটা। তার মানে কত হবে ঘর? চারটা, আর উপরের জন্য একটা। ওকে, তাহলে 1 2 3 4। ওকে, দেখেন 1 2 3 4 5। ওকে, ঠিক আছে। এখন দেখেন যেহেতু আমার ম্যাথটা কি, আগে আমাকে ম্যাথটা বলেন। ম্যাথটা হলো আমার A implies B or and অপারেশন, তারপর কি A, তারপর কি এই স্টেটমেন্ট শেষ implies B। তাহলে কি এটা A একটা যাবে আর কি যাবে? B একটা যাবে। তারপর কি করব? A implies B, যতটুকু মানে ভেঙে ভেঙে করা যায়। A implies B, তারপর কি আছে? A implies B and A, then A implies B and A, তারপর এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, এরপর implies B। এইটুকু কি বুঝছেন সবাই কিভাবে ভাঙবো? এটা আগেও পড়াইছে, আরেকবারও দেখেন। এখন কি ট্রু বা টি লিখলেও হবে, ট্রু ফলস ট্রু ফলস, ডাবল ট্রু ডাবল ফলস। ওকে, এখন ইমপ্লাইস এর শর্ত কি ছিল বলেন তো? যখন টি আর এফ ফরমেশনটা থাকবে তখন কি হবে? একমাত্র ফলস হবে, বাকি সব সময় কি হবে? ট্রু হবে। ওকে, একটু ঠিক আছে। তার মানে ফার্স্টে মানে যদি ফার্স্টে A implies B থাকে তাহলে A তে ট্রু আর B তে যদি ফলস থাকে তখনই ফলস হবে। আচ্ছা, ট্রু ট্রু কি হবে? TF ফলস, FT ট্রু, FF ট্রু। ক্লিয়ার? এখন আমরা কি করব? এটার সাথে এন্ড করব কাকে? A কে। এন্ড এর অপারেশন মনে আছে? যে কোনো একটা মিথ্যা হলে आंसर কি হয়ে যাবে? মিথ্যা। তার মানে কি ট্রু ট্রু ট্রু, ফলস ট্রু ফলস, ফলস ট্রু ফলস, ফলস ট্রু ফলস কত? ফলস। এইটুকু কি বুঝছেন? জি। এখন এটার সাথে ইমপ্লাইজ কাকে করব? বি কে। দেখেন এই জিনিসটা, এই সিকোয়েন্সটা আপনারা পেছাবেন না। এটা যদিও আমি পরে লিখছি, কিন্তু এখন ক্যালকুলেশনের টাইম কিন্তু এটাকে আগে আগে মনে ধরতে হবে, নাহলে আপনি টিএফ এর কিন্তু ফরমেশন পাবেন না। আগে টি আছে, তারপর কি হিসাব করব? বি। আগে কিন্তু বি, তারপর এটা হিসাব করলে হবে না। আগে এটা, তারপর কি এটা। তাহলে ট্রু ট্রু কি হবে? ট্রু ট্রু। ফলস ফলস কি হবে? ট্রু ফলস ট্রু ট্রু। দেখেন এখানে আপনারা ভুল করবেন, যদি কেউ এইটা আগে ধরে না এইটা পরে ধরে তখন কিন্তু ফলস হয়ে যাবে। তার মানে আপনাদের কি করা উচিত? যেই সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সটাই আপনাদের মেইনটেইন করতে হবে। এটা ক্লিয়ার? ওকে। আর ফলস 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 কি? ট্রু ট্রু। সবগুলা কি ট্রু আসছে? জি স্যার। তার মানে এটা কি একটা টটোলজি। তাহলে বুঝছেন সবগুলা ট্রু আসতে হবে, যে কোনো একটা। হ্যাঁ, সিকোয়েন্সটা দেখেন, এইটা আগে আছে আর এইটা পরে আছে না?
হিসাব আপনাকে এইটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে না? এখন যদি আপনি উল্টা চিন্তা করেন যে আগে যেহেতু এটা আগে আছে, এখন যদি আপনি আগে এটা চিন্তা করে করেন তাহলে দেখেন টি আর এফ আসে এখানে ফলস হবে, কিন্তু এটা হবে না কারণ আগে কি আছে? এটা ক্লিয়ার? এখান থেকে আরো ম্যাথ আসবে, আমি আপনাদের দেখাচ্ছি একটু দাঁড়ান, বাট আজকে অনেক ইজি। কোথায় কাগজ কই? সাথে সাথে একটা ম্যাথ উঠান তাহলে বুঝতে পারবেন বাকিগুলো কিভাবে করতে হবে। তার মানে আপনারা নিশ্চয়ই পরবর্তী স্টেপটা বুঝছেন যে পরবর্তী আরেকটা কোন ক্যাটাগরিতে করছে, সবগুলা ফলস। আরেকটা ক্যাটাগরি হলো সবগুলা মিক্স, যে কোনো মিক্স, মানে অনেকবার ফলস থেকে একটা ট্রু, মানে মিক্স করে। হ্যাঁ হ্যাঁ, মানে মানে সোজা হিসাব যে যতগুলা মিক্সিং পাবেন, কম্বিনেশন অফ ট্রু ফলস। 1 0 ধরলে হবে, বাট ট্রু ফলস ধরেন কারণ যেহেতু ডিসক্রিট ম্যাথ সম্পূর্ণ ট্রু ফলস ধরে পড়ে আপাতত, তাহলে স্টেটমেন্টটা বুঝুন। ট্রু ফলস ধরে আমি সাজেস্ট করব বেশি কষ্ট করে টি ধরুন, টি এফ টি, কিন্তু টি লিখলে আবার একটু বলে দিলেন যে টি মিন্স ট্রু, এফ মিন্স ফলস, বোঝা যায়। বাট হলো মেইন লেখা তো উচিত ট্রু, যেটা লেখা উচিত সেটাই কে কি করতেছে এর সাথে। গরম লাগতেছে স্যার? গুড, এই তো আসল স্টুডেন্ট। এটার নাম কি একটু করে আপনাকে জিজ্ঞাসা করবো, লাস্টে একবার পড়াবো তারপরে মনে রাখতে। আচ্ছা, আপনাকে কিন্তু এটা বলবে যে এইটা কি একটা ট্রু, মানে আপনাকে বলবে যে এটা একটা মানে টটোলজি, এখন এটাকে আপনি প্রুফ করেন, এরকমও বলতে পারে। অথবা কি বলতে পারে, একটা এক্সপ্রেশন দিয়ে কি বলবে যে এইটা কি প্রুফ করেন। আবার এমনও কোশ্চেন আসতে পারে যে একটা এক্সপ্রেশন দেওয়া থাকলো, বলবে আপনাকে এটা টটোলজি অর নট। ওকে, এরকম অনেকগুলো থাকবে। আপনি আগে শেষ করেন, এটা উঠানো, তারপর আমি বলতেছি, বাকি সামনে আরো আছে। আজকে ইজি, একদম ইজি। শেষ, 1 মিনিটের মধ্যে উঠান, ফাস্ট ফাস্ট। সব ট্রু মানে টটোলজি, এটা মনে রাখার উপায় হলো ট্রু মিন্স টি আর টটোলজি মিন্স। ওকে, আপনারা এটা পেঁচাবেন না, মানে সব ট্রু কি টি দ্বারা না, আর টটোলজির ফার্স্টের ওয়ার্ড কি, এবার মনে রাখবেন। ফার্স্ট হইছে ওকে, দেখেন এখানে একটা एग्जांपल দেওয়া আছে, খুবই ইজি বাট অনেকগুলো স্টেপ ভাঙানো। কেন অনেকগুলো স্টেপ ভাঙানো? এখানে দেখেন নট অপারেশন আছে, আপনি যখনই নট পাবেন এখানে এরা করছে কি আগে ইমপ্লাইজ করে দিছে। আপনাদের আমি যদি পার্সোনালি সাজেশন দিই তাহলে আপনি কি করবেন, আগে এগুলাকে পার্সোনালি চেঞ্জ করে দিবেন। আমি বললাম কি অপারেটর ধরে ধরে কাজ করবেন বা অপারেন্ট ধরে ধরে কাজ করবেন। যেমন ইনপুট কি পি কিউ, এটার কাজ শেষ। এখন পি কিউ তে কোনো কমপ্লেক্স আছে নাকি এটা বুঝতে হবে। তাহলে সবার আগে আপনি কি করবেন, পি নট কিউ নট,
তারপরে আপনার কি করা উচিত এই যে p implies q তারপর কি করা উচিত q implies p মানে not q implies not p তারপর পুরো স্টেটমেন্টটা করা উচিত ওকে মানে এইটা আপনাদের আমার একটা সাজেশন বুঝতে পারছেন তো বলছে কি প্রুভ দ্যাট দ্য স্টেটমেন্ট এইটা ইজ টটোলজি ওকে এখন এটা কিভাবে প্রুফ করব আমার আলটিমেটলি অ্যানসার কি আসা লাগবে ট্রু ওকে এখন চিন্তা করেন একটা জিনিস চিন্তা করেন এখানে আপনি ফার্স্টে কি করবেন সবগুলা তো কনভার্ট করলেন এইটা দ্বারা কি বোঝায় এটার অ্যানসার বাই ডাইরেকশনাল এখানে কি হবে কখন ট্রু হবে কখন ফলস হবে বলতে পারবেন তার মানে এটা আপনাদের একটু মনে করাই দিই যাদের মনে নাই যখন দুইটা ইনপুটই সেম হবে সেম মানে কি ট্রু ট্রু অর ফলস ফলস তখন অ্যানসার কি হবে ট্রু আর বাকি যতগুলো কম্বিনেশন আছে সেগুলাতে কি হবে ফলস ক্লিয়ার ক্লিয়ার শুনেন এখন আপনাদের আমি আরেকটা ব্যাখ্যা এটা দিয়ে দিই যদি আপনাদের মানে অন্যরকম আসে দাঁড়ায় এটা কয়টা হলো দুইটা তাহলে দুইটা একটা একটা ওকে দেখেন আরেকটা আমি एग्जांपल দিই যখন যদি এটা তিনটা ইনপুট হয়ে যায় তখন কি করবেন বাইডিরেকশনালটা যখন যদি আপনার তিনটা ইনপুটের জন্য হয় তিনটা ইনপুট তো বুঝছেন এ বি সি তখন কিভাবে বের করব ওকে এটাও করা যায় যেটা ম্যাম বললেন বা আপনারা বললেন যে প্রথমে দুইটা করব তারপর আরেকটা বের করব গুড এটা ঠিক আছে আরেকটা উপায় আছে এটা আপনারা লিখে নেন যদি জোড় সংখ্যক ট্রু থাকে তাহলে অ্যানসার ট্রু আসবে লিখে রাখেন যদি জোড় সংখ্যক ট্রু আসে এক্চুয়ালি এই কথাটার মাধ্যমে আপনি দুইটা ইনপুটেও কাজে লাগাতে পারবেন কি বললাম দুইটা ইনপুটের জন্য কাজে লাগাতে পারবেন আগে লেখেন আমি আপনাদের প্রুফ দিচ্ছি শুধু বাই কন্ডিশন সরি বাই কন্ডিশন জোড় সংখ্যক ট্রু জোড় কি কি থাকে বলেন তো জোড় সংখ্যক ট্রু থাকলে ট্রু আদারওয়াইজ ফলস তিনটা ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে এটা কাজে লাগাতে পারবে দেখাচ্ছি সুন্দর নাই সেটা ওকে দেখেন প্রুফ দিই এখানে কয়টা ট্রু আছে কয়টা দুইটা তার মানে এখানে অ্যানসার কি হলো এখানে কয়টা ট্রু আছে দুইটা ওডিয়া উঠে আমার ট্রু জিরোটা আছে না জিরো কি জিরো কি জোড় না তার মানে কি এখানে কি হলো ট্রু কয়টা ট্রু আছে একটা বিজোড় সংখ্যক ফলস কয়টা ট্রু আছে একটা বিজোড় সংখ্যক ফলস এবার কি বুঝছেন এটা আপনি তিনটা রুলও ফালাইতে পারবেন দুইটা রুলও ফালাইতে পারবেন একটু কি ক্লিয়ার ওকে যদি সামহাও তিনটা আইসা করে তখন আপনি কি করবেন তখন আপনি মাস্ট বি ওই রুলটা ফলো করবেন কোনটা এই যে এটা জোড় সংখ্যক ট্রু হলে ট্রু আদারওয়াইজ ফলস ক্লিয়ার তার তো করে দুইটা ট্রু আছে ওটা তো দুই জোড় সংখ্যক না দুই ট্রুই তো স্যার হ্যাঁ যদি ফলস থাকে জোড় সংখ্যক তাহলে ফলস না ট্রু আপনি উল্টা চিন্তা করেন তাহলে আমি কি বলছি জোড় সংখ্যক ট্রু হলে কি হবে ট্রু তার মানে উল্টা চিন্তা করেন বিজোড় সংখ্যক কি থাকলে কি হবে আপনি একটা দিয়ে মনে রাখেন একটাকে কনস্ট্যান্ট রেখে বাকিগুলো চেঞ্জ করেন আপনি একটা মনে রাখেন বাকিগুলো হয়ে যাবে জাস্ট আপনি হয় ট্রু এর কথা চিন্তা করেন অথবা ফলস এর কথা চিন্তা করেন আমি আপনাকে ট্রু এর কথাটা বললাম যে জোড় সংখ্যক ট্রু থাকলে তাহলে অ্যানসার কি হবে কোন এইভাবে বল মানে জোড় সংখ্যক ট্রু হোক বা ফলস হোক দুটোকে ঠিক করবেন যে ট্রু হয়ে যাবে না এটা আর পেঁচাও না এটা আছে তিনটার ক্ষেত্রে আছে তিনটার ক্ষেত্রে জোড় সংখ্যক না তিনটার ক্ষেত্রে বড় আসবে তখন আর এই রুল ফলো করবে না তখন আপনার এইটাতে যেতে হবে যে কয়টা আছে জোড় সংখ্যক ট্রুই দেখতে হবে জোড় সংখ্যক ফলস দেখা যাবে তাহলে জোড় সংখ্যক একটা একজন করে
ফলস হইলো জি ট্রু ট্রু ফলস ফলস এখন দেখেন এখানে কয়টা আছে দুইটা কি জোড় না বিজোড় তাহলে জোড় থাকলে কি বসাবো ট্রু কয়টা ট্রু আছে একটা তাহলে কয়টা ট্রু না ফলস ফলস কয়টা আছে একটা ফলস কয়টা আছে শূন্যটা শূন্য মানে কি জোড় দ্যাট মিন্স ট্রু এখন আপনি এটা তিনটার জন্য বানাতে পারেন একই রুল ফলো করে বাট আপনি যদি স্পেসিফিক দুইটাই আসে তাহলে ওভাবে মনে রাখবেন যে একই জিনিস থাকলে ট্রু আদারওয়াইজ ফলস কিন্তু এই রুলটা আবার তিনটা রুলের জন্য ইউজ করতে যায় না তিনটা ইনপুটের জন্য ক্লিয়ার এই যে যেটা বললাম যে ওই যে একই ইনপুট হলে ওটা যে ট্রু হবে আদারওয়াইজ ফলস হবে এটা আবার তিনটার ক্ষেত্রে ইউজ করবেন না বারবার বলে দিতেছে মানে এখানে আউটপুট যেটা আছে ওটা তো আমার এ বি সি হতো তাহলে এই যে মানে তিনটা যেটা আমি বললাম যে একই ইনপুট হলে অ্যানসার তিনটা দিয়ে একটা রুলই হবে সেটা কোনটা ওই যে জোড় আর বিজোড় তখন আর আপনি ওই রুলস ইউজই করতে পারবেন বুঝতে পারছেন দেখেন A B C তারপর A বাইডিরেকশনাল B বাইডিরেকশনাল C এই বাইডিরেকশনাল মানে কি আলটিমেটলি x কি বলছিলাম আমি এক্সক্লুসিভ অর ভুলে গেছেন x হ্যাঁ এখন দেখেন ওকে তাহলে এটার ক্ষেত্রে আমি কি বলছি এইটার ক্ষেত্রে কিন্তু ওই রুলস ইউজ করা যাবে না ওকে তিনটা ইনপুট তাহলে কয়টা হবে কয়টা 1 2 3 4 5 6 7 8 তাহলে দেখেন ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ডাবল ট্রু ডাবল ফলস ডাবল ট্রু ডাবল ফলস চারটা ট্রু 4 ফলস আচ্ছা যাই হোক এখন দেখেন ওকে বলেন এখানে কয়টা আছে কি হবে এবার কি বুঝতে পারতেছেন কিন্তু যদি আপনারা ওই টেকনিক ফলো করতেন তাহলে তো অ্যানসার আপনার কি বসাইতেন এখন কি বুঝতেছেন কয়টা কি হবে কয়টা ট্রু একটা ফলস দুইটা ট্রু একটা ফলস একটা ফলস জিরোটা ট্রু এবার কি বুঝছেন স্যাররা ম্যামরা জিরো কাউন্ট ওকে জিরো কাউন্ট করতে স্যার লজিক কিন্তু তিনটা আসবে না আপনারা শিওর থাকেন আপনাদের আমি জাস্ট নলেজের জন্য দিলাম তিনটা ট্রু হলে আমার ফলস হবে সবগুলো ট্রু এটাই তো বলছি যে আপনার ওই টেকনিকটা ইউজ করা যাবে না তিনটার ক্ষেত্রে এবার কি বুঝছেন সেটা হচ্ছে ঠিক আছে টেকনিকটা হচ্ছে আমি বলছি যে যেহেতু তিনটাই ট্রু কেন আবার কোন লজিক এটা ফলস হবে ওই যে আপনি কি এটা বলছিলেন না x অর মিন্স কি a b বার প্লাস a বার b আপনি এখানে ট্রু ফলস দিয়া ইউজ করেন একই অ্যানসার পাবেন এই লজিকটা আপনি চাইলে এটাকে আবার প্রুফ করতে পারেন ওকে এটা সম্পূর্ণ হলো যে লজিক্যাল ইকুয়েশনের উপর ডিপেন্ড করে আছে ওকে বাট শিওর থাকেন তিনটা আসবে না আসবে কয়টা দুইটা আসবে আমি তিনটা দিয়ে আপনাদের পেঁচাবো না কিন্তু ইকুয়েশনের মধ্যে থাকবে আপনারা ওইটাই মনে রাখেন যে কি জানি একই রকম ইনপুট হলে ট্রু আদারওয়াইজ কি হবে ফলস যেহেতু দুইটা আসবে তাহলে এক্সট্রা এক্সেস মাথা নেওয়ার দরকার নেই ওকে বাট নলেজের জন্য আমি জানাই রাখলাম এখন শুনেন যদি আপনাকে একটা কোশ্চেন দিয়ে বলে না স্লাইড শো চাইতে কি হবে আচ্ছা এমনি রাইট ওকে শুনেন এখন কোশ্চেনটা পড়াই তো কি বলছে এই যে এইভাবে কোশ্চেনটা আসার সম্ভাবনা সব থেকে বেশি কি বললাম
এভাবে আসার সম্ভাবনা কি সবথেকে বেশি। আপনাকে ও ডাইরেক্ট কিছু বলবে না, কোশ্চেন আপনাকে কি বলবে যে ট্রু হবে কি মানে টটোলজি হবে কি হবে না। তাহলে আপনার আলটিমেটলি আপনি শিওর না, তখন আপনার পরীক্ষার হলে একটা এফ আসলে আপনার কলিজায় কামড় দিবে যে আমার কি অ্যানসার হয়েছে কি হয়নি। তখন আলটিমেটলি আপনি দ্বিধায় পড়ে যাবেন, কারণ কোশ্চেনে আপনার টোটাল দেখেন অ্যানসারটা অনেক কনফিউজিং, আপনার একটা এফ কিন্তু ভুলেও আসতে পারে, ইজন্ট ইট? তো এই সব ম্যাটারে আপনারা আমি আপনাদের একটা জিনিস আমি আপনাদের সাজেস্ট করি, ডিসক্রিট ম্যাথ পরীক্ষা, অন্য পরীক্ষা আমি জানি না, ডিসক্রিট ম্যাথ পরীক্ষাটা নিজেরা মানে অন্যের কাছ থেকে অ্যানসার শিওর হওয়ার বা ক্রস চেক করার ট্রাই করবেন। এটা বলার একটা বড় রিজন আছে। কেন বলতেছি আমি এটা ওপেনলি, কারণ এই পরীক্ষাতে দেখবেন আপনার অনেকের অনেক রকম মানে অ্যানসার আসতেছে। খুব ছোট একটা লজিক্যাল ভুলের কারণে দেখেন এখানে অনেকে টি আসতে পারে, এখানে অনেকের ফলস আসতে পারে, ইজন্ট ইট? তার মানে এই একটা পরীক্ষা আপনারা একটু মানে অন্যের অ্যানসার দেখারই দরকার নেই, ওকে? কারণ এমন হতে পারে যাকে আপনারা অনেক ভালো জানেন হইতে পারে যে সে একটু ভুল করে রাখতে পারে, তাই না? সো নিজে দিয়ে এটা হ্যাঁ। আচ্ছা, যখন আপনি পাবেন যে এটা ফলস মানে টটোলজি না, তখন আপনারা নিচে বলে দিবেন যে যেহেতু এন্ট্রিতে একটা কি পাওয়া গেছে, ফলস পাওয়া গেছে, তার মানে এটা টটোলজি না। কেন? কারণ টটোলজি হওয়ার জন্য আমার ট্রু হওয়া লাগবে সব, ওকে? আউটপুটগুলো ট্রু আসবে, ওকে? এইটা আপনাদের প্র্যাকটিস, বাসায় এটা প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নাই। পরীক্ষাতে এই টাইপেরই আসবে, এই ধাঁচেরই আসবে, সো এগুলো সবাই প্র্যাকটিস করবেন। এখন যে টপিকটা আসছে সেটা কি? কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে কি? আপনার সবগুলা কি হতে হবে? যদি সবগুলা ফলস, যদি সবগুলা ফলস না হয় তাহলে সেটা কি না? কন্ট্রাডিকশন না। ক্লিয়ার? একদম ক্লিয়ারলি এখানে একটা আছে, চলে এটা আমরা দেখি কি দেওয়া আছে। এ এটা কি বলেন? অর না এন্ড? বলেন অর, ওকে। A or B, তারপর and negation of A and negation of B। এইটাকে আপনার কি বলতে বলছে যে এটা কি কন্ট্রাডিকশন নাকি এটা আপনি প্রুফ করেন। দেখেন এখানে বলেই দিছে যে এটা কন্ট্রাডিকশন নাকি প্রুফ করেন, তার মানে এখানে আপনি মোটামুটি শিওর কোশ্চেনের এইটাই শুনলি, আপনি কনফিউজড হবেন না। আপনাকে যখন বলবে কোনো একটা কিছু প্রুফ করতে, তার মানে আপনি শিওর থাকেন ওই অ্যানসারটা ওই রকমই হবে। কিন্তু যখন বলবে এইটা নাকি এইটা, তখন আপনার কি করতে হবে? তখন আপনার একটু চিন্তা করতে হবে যে এটা যে আসবে এমন কোনো কথা না, ওকে? জাস্ট কনফিডেন্স বিল্ড আপের জন্য এই কথা বলবো। তাহলে কি হবে? এখানে চিন্তা করতে ট্রু ফলস, ট্রু ফলস, প্রবলেম? ট্রু ফলস ডাবল টু ডাবল ফলস, প্রবলেম না। এরপর আমি যেটা করতাম, এখানে যেটা করে নাই, আমি করতাম কি এবার আর বিবারটা করে ফেলতাম। তার মানে কি যতগুলা ট্রু আছে ততগুলো আমরা কি করতাম? ফলস করতাম না। এর এখানে ট্রু, এখানে কি হবে? এখানে ট্রু, এখানে কি হবে? এখানে ফলস, এখানে এখানে ফলস, এখানে ওকে। বি এর ক্ষেত্রে এখানে ট্রু, এখানে এখানে ফলস, এখানে এখানে ট্রু, এখানে আর এখানে ট্রু ফলস, এখানে ওকে। এখন আমি করতাম কি এই অপারেশনটা চালাইতাম। এটা কি অর। অর মানে কি দুইটার একটা ইনপুট ট্রু হইলে অ্যানসার কি হবে? ট্রু। দেখেন টি টি, তার মানে ট্রু ট্রু কি হবে? ট্রু। ট্রু ফলস, একটা তো ট্রু আছে, ট্রু। ফলস ট্রু, একটা তো ট্রু আছে, ট্রু। ডাবল ফলস তার মানে কি একটাও ট্রু নাই, তার মানে কি ওটা কি হবে? ফলস। ক্লিয়ার? ওকে। এখন আমি কি করব? পরের স্টেপটাতে যাব। বলছে কি নেগেশন এ আর নেগেশন বি, বা এ বার বি বার বা নট এ নট বি এর মধ্যে কি অপারেশন চালাতে বলছে? এন্ড অপারেশন। এন্ড অপারেশন কি? দুইটার মধ্যে যে কোনো একটা মিথ্যা হলে অ্যানসার কি হবে? মিথ্যা। তার মানে কি ফলস ফলস ফলস, একটা ফলস আছে, ফলস। তারপর কি এটাও ফলস আছে, ফলস। একমাত্র এটাই ডাবল ট্রু আছে, তার মানে কি ট্রু। ওকে। এখন এই দুইটার মধ্যে এন্ড করতে বলছে যে দেখেন এইটা আর এইটা, দেখেন ট্রু ফলস ফলস, ট্রু ফলস ফলস, ট্রু ফলস ফলস, ফলস ট্রু ফলস, সবগুলা কি এফ আসছে? তার মানে কি এটা ক্লিয়ার? একদম ইজি না? জাস্ট আপনাদের দেখেন টপিকগুলো আছে, আমি আপনাকে আজকে ফার্স্টে বলে রাখছি যে আজকে যে টপিকটা পড়াবো সবথেকে ইজি কিন্তু
আপনারা এই জিনিসগুলোকে প্যাচ করে আপনারা নাম্বার কম পাবেন। তো এই পরীক্ষাটায় এই জায়গাটায় আপনারা যতটুকু পারেন একটু সিনসিয়ার থাকা ট্রাই করুন। ক্লিয়ার? স্যার এই ম্যাথটাতে কত মার্ক? এতটুকু ম্যাথটাতে কত মার্ক? না এটা এই যদি এই পার্টিকুলার ম্যাথের কথা বলেন 2 or 4 যে কোনো একটা, কেন? কিন্তু ইকুয়েশনটা এত সোজা থাকবে না। বুঝছি। ওকে, ইকুয়েশন এত সোজা থাকবে না।